আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা কোয়েরি অ্যাপ নিয়ে কথা বলবো। বেসিক্যালি কোয়েরি অ্যাপ কি? কোয়েরি অ্যাপ হচ্ছে আমাদের একটা প্ল্যাটফর্ম যেটা আসলে আমরা স্টুডেন্টকে কেন্দ্র করে বিল্ড করছি। তো ক্রমে গিয়ে যদি আমরা কোয়েরি অ্যাপ দেখি, ফার্স্টে যে অ্যাপ লিঙ্কগুলো আসবে সেটা হচ্ছে আমাদের। তো এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন, একটা প্ল্যাটফর্ম যেটা আসলে পারপোজটা কি ঢুকলে বুঝতে পারবে ইগনাইট ইওর একাডেমি করেছি। অর্থাৎ এটা আমার একাডেমিক জার্নিকে ইজি করবে, আমার একাডেমিক ক্যারিয়ার গাইডেন্স এগুলো ইজি করবে এবং আমার এক্সাম প্রিপারেশনকে সহজ করে দেবে। এই জন্য বেসিক্যালি কোয়েরি অ্যাপটা বানানো। তো কোয়েরি অ্যাপটাতে আমরা কি কি ফিচার প্রোভাইড করতেছি? ফার্স্ট অফ অল আমরা একটা ইন্টারেক্টিভ একটা ফোরাম ফিচার করতেছি, যেখানে হচ্ছে ইউজাররা কোয়েশ্চেন করবে এবং ইউজাররাই অ্যান্সার দিবে। একটা ফোরাম যেখানে ইউজারদের কোয়েশ্চেনের টপিক থাকবে যে কোনো ধরনের একাডেমিক কোয়েশ্চেন এবং যে কোনো ধরনের ক্যারিয়ার রিলেটেড কোয়েশ্চেন। এবং সেকেন্ডলি আমরা প্রোভাইড করতেছি একটা এআই চ্যাটবট। ওকে, যেটা আমাদের পিডিএফ থেকে অ্যান্সার দিবে। লেটস সি, ফার্স্ট আমরা ফোরামটা একটু দেখে আসি। এই থ্রেডে গেলে আমরা ফোরামটা পাবো, যে ফোরামটার মধ্যে দেখা আছে অনেকগুলো কোয়েশ্চেন যেগুলো প্রিভিয়াস কোয়েশ্চেন ইউজাররা কোয়েশ্চেন করেছে। তো সিমিলারলি আমরা একটা কোয়েশ্চেনে যাই, সাপোজ দেখা আছে হোয়াট ইজ কোয়েরি, একটা কোয়েশ্চেন করেছিল একজন, আমরা যাই দেখি দেখা আছে এখানে একজন কোয়েশ্চেন করেছে এবং একজন অ্যান্সার দিয়েছে। তো এই কোয়েশ্চেনটারে দেখা আছে দুজন আপভোট দিয়েছে, একজন আপভোট দিয়েছে এই অ্যান্সারের মধ্যে। ওকে, তো সিমিলারলি আমি এখানে যাই, দেখতে পাবো আমরা এই যে একটা ছোট সবুজ লোগো দেওয়া, সবুজ লোগো দেওয়া অর্থাৎ কি এই যে একটা কোয়েশ্চেন দেখা আছে প্রিভিয়াস ইয়ারে কোনো একটা কোয়েশ্চেন কেউ করেছিল, সেটাতে দেখা আছে দুজন অ্যান্সার দিয়েছে। ওকে, তো তার মধ্যে আছে ফার্স্ট অ্যান্সারের মধ্যে একজন এই লোগোটা ক্লিক করে অর্থাৎ এটাকে ভেরিফাইড, অর্থাৎ কেউ যদি বাইরে থেকে দেখে যে লোগোটা আছে তার মানে সে বুঝতে পারবে যে কোয়েশ্চেনের মাস্টবেটা কি আছে, ভেরিফাইড একটা অ্যান্সার আছে, যে কোয়েশ্চেন করেছে সেই এটাকে ভেরিফাইড হিসেবে শিখিয়ে দিতে পারে। বেসিক্যালি এই জিনিসটা যেটা প্রোভাইড করতেছে আমাদের একটা ভালো টিনেটিভ একটা ফোরাম, যেটা শুধুমাত্র সিএসি ব্যাকগ্রাউন্ডের জন্য না, এটা সব ধরনের ইউজাররাই এটা ইউজ করতে পারবে। বিবিএ ডিপার্টমেন্ট, ল ডিপার্টমেন্ট, ফার্মাসি, হোয়াট এভার কি বলি, সব ডিপার্টমেন্টই এটা ব্যবহার করতে পারবে, যে এমন ভাবে এটা বিল্ড করা যেখানে সবাই কোশ্চেন করবে এবং তাদের ইউজাররা এখানে অ্যান্সার দিবে। তো বেসিক্যালি সিএসি ডিপার্টমেন্টের কিন্তু এমন একটা খুব ফেমাস একটা ওয়েবসাইট আছে যেটাকে আমরা স্টেক ওভার নামে চিনি, বেসিক্যালি কোডারদের জন্য, মূলত ডেভেলপারদের জন্য। এখানে কিন্তু প্রচুর কোশ্চেন, 2008 সাল থেকে বিল্ড হয়েছে এটা। আস্তে 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 অনেক ইউজার এখানে কোশ্চেন করতে করতে ডেভেলপ হয়ে গেছে। সাপোজ আমি যদি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ, অথবা সাপোজ হাউ টু ম্যানিপুলেট কিউ ইন সি প্লাস প্লাস, দেখা যাবে যে কোনো না কোনো একটা ফার্স্টে আমাকে দেখা যাচ্ছে স্ট্যাক ওভারফ্লো সার্চ করতেছে। কারণ কি, স্ট্যাক ওভারফ্লোর মধ্যে দেখা যাচ্ছে কেউ না কেউ সেই 11 বছর আগে একটা কোয়েশ্চেন করেছিল, যেখানে দুইটা আপভোট আছে এই কোয়েশ্চেনের মধ্যে, এবং দেখা যাচ্ছে এটা তবে কি কি সি প্লাস প্লাস এবং কিউ, ওই যে আমাদের ট্যাগের মতো অনেকটা, যে ফ্লোচার্ট বিবিএ, কোয়েরি হাব বিবিএ, প্রোডাক্ট ম্যানেজমেন্ট। ওকে, আবার দেখা যাচ্ছে এখানে কি তিনজন অ্যান্সার দিয়েছে, প্রথম অ্যান্সারে তিনজন আপভোট দিয়েছে, দ্বিতীয় অ্যান্সারে একজন আপভোট দিয়েছে এবং তৃতীয় অ্যান্সারে কোনো আপভোট নাই, জিরো আপভোট। বেসিক্যালি একটা সিমিলার প্ল্যাটফর্ম, বাট আমাদের পারপোজ হচ্ছে কি, পারপোজ হচ্ছে এখানে শুধুমাত্র সিএসির জন্য সীমাবদ্ধ না, এখানে বিবিএ ডিপার্টমেন্ট থেকে শুরু করে ল ডিপার্টমেন্ট, ফার্মাসি, ওশানোগ্রাফি সবাই এখানে কোয়েশ্চেন করবে এবং সবাই আনসার দিতে পারবে, তারা একটা প্ল্যাটফর্ম বিল্ড করবে। এবং এটা সবথেকে বড় সুবিধাটা কি, ফেসবুক গ্রুপ কিংবা মেসেঞ্জার গ্রুপের থেকে ওখানে কোয়েশ্চেন করলে হারাই যায় এবং ওখানে অনেক অন্যান্য কথাবার্তা হয়। এখানে শুধুমাত্র একাডেমিক এবং ক্যারিয়ার ছাড়া কোনো কথাবার্তাই হবে না। এবং কেউ যদি এখানে এসে কোনো কোয়েশ্চেন খুঁজতে চায়, সাপোজ যদি কেউ এসে সার্চ করে সাপোজ হাউ টু স্টাডি, ওকে, এখানে সিম্পলি আমাকে নিয়ে যাচ্ছে কোথায়, এই যে এরকম আগে কোনো কোয়েশ্চেন থাকলে সে আমাকে দেখাচ্ছে যে কি, হ্যাঁ এখানে কোয়েশ্চেন আছে এরকম, হাউ টু স্টাডি ফর রিসার্চ, দেখা যাচ্ছে আমাকে এরকম কোয়েশ্চেন আছে এবং আমাকে এগুলো সিমিলার কোনো জিনিস সে আমাকে অর্থের সাথে মিলে দেখাচ্ছে, দেখা যাচ্ছে এখানে একজন কোয়েশ্চেন করেছে, একজন অ্যান্সার দিয়েছে, বাই দ্য ওয়ে এটা একজন ইউনিভার্সিটির লেকচারের অ্যান্সার দিয়েছে। ওকে, সিমিলারলি আমরা এখানে যে কোনো কোয়েশ্চেন, সাপোজ আমি একটা সার্চ করলাম হাউ টু সাপোজ হাউ টু মেক এই জার্নাল, এরকম কোনো কোয়েশ্চেন এখানে আছে না, নেই। তো আমি তাহলে কি করতে পারি, একটা কোয়েশ্চেন আস্ক করতে পারি, আমি গিয়ে সিম্পলি একটা কোয়েশ্চেন আস্ক করতে পারি এবং অন্য ইউজার এটা অ্যান্সার দিতে পারে। তো এরকম একটা কমিউনিটি আমরা বিল্ড করতে পারি। ওকে, এবং এটা একটা খুব বড় একটা সুবিধা হচ্ছে, আমরা যখন জব ফিল্ডে যাব তখন আমরা কিন্তু আমাদের ইন্টারভিউতে শো করতে পারি, দেখুন, বা সিভি শো করতে পারি, দেখুন আমি আমাদের ইউনিভার্সিটিতে এমন একটা ওয়েবসাইট ছিল যেখানে আমি কন্ট্রিবিউট করতাম, কিভাবে, যে দেখুন আমার এতগুলো কোয়েশ্চেন, সাপোজ আজকে থেকে 1 বছর যদি আমি 2 বছর যদি আমি এটা ইউজ করি, দেখা যাবে যে হ্যাঁ দেখুন আমার এখানে অলমোস্ট 500টা কোয়েশ্চেন আমার করা আছে, আমি প্রায় 1000টা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছি। আমি চাইলে এখান থেকে কি করতে পারি, এটাকে খুব সিম্পলি আমি এটাকে শো করতে পারি, যে যেমন দেখা যাচ্ছে আমি এগুলো আমার অ্যান্সার। হ্যাঁ, এটা একটা কি, এটা একটা জিনিসে কি প্রতিফলন, একটা জিনিস প্রতিফলন করবে কি, যে আমি রেগুলার পড়ালেখা করছি, রেগুলার আমি স্টাডি করছি, এগুলো আমি কি করতে পারি, আমার প্রোফাইল থেকে আমি শো করতে পারি। আমি কিন্তু আমার ফেসবুক প্রোফাইল শো করতে পারবো না, বাট আমি কিন্তু চাইলে আমার কোয়েরি প্রোফাইলটা শো করতে পারি, দেখুন আমি আমার ইউনিভার্সিটির একটা বিশাল একটা ওয়েবের মধ্যে আমি কন্ট্রিবিউট করছি আমাদের কোয়েশ্চেন অ্যান্সারিং এর মাধ্যমে। ওকে, let's go to our next feature, our query AI। এটা হচ্ছে বেসিক্যালি একটা এআই ফিচার, যেখানে আমরা
খুব অ্যাডভান্স একটা ফিচার রাখছি, যেখানে খুব সিম্পলি ইউজাররা চাইলে একটা পিডিএফ আপলোড দিতে পারে। সাপোজ আমি একটু আগে পড়ালেখা করতেছিলাম একটা টপিকে, প্যাটার্ন রিকগনিশন সম্পর্কে। তো আমি চাইলে একটা প্যাটার্ন রিকগনিশনের একটা ওই পিডিএফটা আপলোড করি, বিশাল একটা পিডিএফ ছিল এটা, মোস্ট প্রবাবলি 52 পেজের একটা পিডিএফ। ইয়েস, 52 পেজের একটা পিডিএফ। তো এটা আমরা দেখি এখানে, যখন আমি পিডিএফটা আপলোড করব, সে হয়তো বা 3 থেকে 4 সেকেন্ড টাইম দিবে। টাইম নিয়ে সে আমাকে একটা এই যে চ্যাটবট বানিয়ে দিচ্ছে, সে আমার একটা পিডিএফ চ্যাটবট বানিয়ে দিল। ওকে, তো বেসিক্যালি যখন পিডিএফ চ্যাটবটটা বানিয়ে দিচ্ছে, এই চ্যাটবটটার নলেজ সোর্স কে? নলেজ সোর্স আমার পিডিএফটা। সে আমার পিডিএফ থেকে অ্যান্সার দিবে। সাপোজ সে আমাকে পিডিএফটা ফার্স্টে সামাই দিয়ে দিয়েছে এবং বলছে এগুলো আমার এগুলো 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 আছে, এবং আমি কিছু কোয়েশ্চেন সাজেস্ট করছি। আমি এখান থেকে একটা কোয়েশ্চেন করি ফার্স্টেই। হ্যাঁ, তো আমি যদি তাকে জিজ্ঞেস করি হোয়াট আর দ্য টপিকস, সাপোজ প্রোভাইড মি ইন পয়েন্টস, সে আমার কি করবে, দেখা যাবে যে পিডিএফ এর মধ্যে কি কি টপিক কভার করছে সেগুলো আমাকে পয়েন্ট আকারে দিয়ে দিতে পারে। ওকে, সুন্দরভাবে আমাকে দিয়ে দিচ্ছে কি সম্পর্কে দেওয়া হচ্ছে। ওকে, আমাকে দিয়ে দিচ্ছে হিউম্যান স্পিচ রেকগনিশন। ওকে, আচ্ছা, তো বেসিক্যালি এই যে ডিসক্রাইব ইন শর্ট, আমি চাইলে কি করতে পারি, এই জিনিসটা আমাকে অনেক অনেক হেল্প করবে। বেসিক্যালি খুব অল্প সময়ের মধ্যে আমি কিন্তু চাইলে এই 52 পেজের একটা পিডিএফ কে খুব ইজিলি আমি ম্যানিপুলেট করে এখানে পড়ালেখা করে ফেলতে পারতেছি। এই জিনিসটা কিন্তু আমার এক্সাম প্রিপারেশনকে অনেক ইজি করে দিবে। দেখা যায় যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট পরীক্ষার আগেই পড়ে, বা পরীক্ষার আগে পড়ুক বা না পড়ুক, সে যদি রেগুলার পড়ালেখা করতে সে কিন্তু চাইলে এটাকে খুব ইজিলি ইউটিলাইজ করতে পারে। সে চাইলে এখানে একটা পিডিএফ আপলোড করে কিন্তু সেইখান থেকে খুব ইজিলি কিন্তু পড়ালেখা করে আগে যেতে পারে। সাপোজ অটোমেশন, হ্যাঁ, আমি জিজ্ঞেস করি, হ্যাঁ, সাপোজ ডিসক্রাইব ইন ডিটেইল, হ্যাঁ, সে কিন্তু আমাকে দেখা যাচ্ছে যে এগুলো, এই ইনফরমেশন দিয়ে আমাকে সে এক্সট্রাক্ট করে সে আমাকে ডিসক্রাইব করতেছে, সে নিজের নলেজ সোর্স মিলায়, সেই পিডিএফ এর সাথে মিলায় সে আমাকে এক্সপ্লেন করতেছে বিষয়গুলো। যে বিষয়গুলো কিন্তু আমার জন্য খুব ইজি হয়ে যাবে, এক্সাম খুব সহজ করে দিবে। ওকে, একইভাবে আমরা যে কাজটা করতে পারি, আমরা চাইলে যারা ফাইনাল সেমিস্টারের স্টুডেন্ট আছি, কিংবা আম, আরো বড় রিসার্চার আছে, আমরা চাইলে রিসার্চ পেপার পড়তে হয়, প্রচুর পেপার পড়তে হয়, লিটারেচার রিভিউ করতে হয়। আমরা চাইলে সিম্পলি এখানে পেপার, যেমন আমি একটা পেপার আপলোড করছিলাম এখানে, দেখা যাচ্ছে এই পেপারটারও এখানে আসছে। আমি যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য পিডিএফ ডকুমেন্ট, সে আমাকে দেখা যাচ্ছে যে কি, আমি সাপোজ কয়েকদিন আগে আপলোড করতে ভুলে গেছি, আমি জিজ্ঞেস করছি, আমাকে বলছে রিসার্চ পেপার অন কি ইন্ডিভিজুয়াল রিলেশন সিস্টেম। এই যে এই বিষয়গুলো কিন্তু আমরা খুব সিম্পলি কিন্তু পড়ালেখা করে আগাই দিতে পারি। তো কোরিয়া বেসিক্যালি আমাদেরকে দিচ্ছে কি, একটা ভালো একটা একাডেমিক জার্নি, একটা ক্যারিয়ার জার্নি, যেটা আমার পড়ালেখাকে সহজ করবে, আমার একাডেমিক জার্নিকে সহজ করবে। তো হোপফুলি, আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত আমাদের অনেক ইউজার আছে, অলমোস্ট 150 ইউজারের মতো আমাদের আছে। ইনশাল্লাহ আমরা আশা করতেছি এখানে খুব শীঘ্রই আমরা 500 ইউজার ছাড়াই যাব। তো দ্যাটস ইট ফর নাও অ্যাকচুয়ালি। থ্যাংকস এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।